মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লক ২ নম্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। দুর্নীতির অভিযোগে এক পর্যায়ে পঞ্চায়েত সমিতিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান প্রকল্পের অর্থ নয় ও দুর্নীতির অভিযোগ তুলছেন বিধায়ক। সরকারি কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে কাজের অস্বচ্ছতার অভিযোগ আনা হয়েছে। পঞ্চায়েত সমিতিতে তালা ঝোলানোর পাশাপাশি তিনি বিএলও অফিসেও প্রবেশ করেন। সেখানে মাটি কাটা এবং জমির পাট্টা সংক্রান্ত বিষয়ে বিএলআরওকে সরাসরি হুঁশিয়ারি দেন বলে জানা গেছে। বিধায়ক হুমায়ুন কবিরকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে দেখা যায়। তিনি সাফ জানিয়েছেন, যদি দুর্নীতির হিসেব ঠিকভাবে পেশ না করা হয় তবে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে। সাধারণ মানুষের টাকার লুট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও উল্লেখ করেন যে তার পরিবারের সদস্যদের নামও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, কিন্তু তিনি এই দুর্নীতির শেষ দেখেই ছাড়বেন। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে স্থানীয় রাজনীতিতে এই ঘটনা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। জমা করতে হবে ল্যান্ড দপ্তরে। জমা না দেখালে আমি এরপরে বৃহত্তর আন্দোলন করব। এই অফিসে তালা দিয়ে দেব, এই অফিসটাকে বন্ধ করে দেব। সাধারণ মানুষের কাজকর্ম হয়তো কিছুদিন ক্ষতিগ্রস্ত হবে বা ব্যাহত হবে, কিন্তু উপায় থাকবে না। কারণ এইভাবে যদি কেউ চুরি ডাকাতি করে, যারা প্রশাসনে বসে তারাই যদি আবার এইভাবে চুরি ডাকাতি করে, কোনো মতেই হুমায়ুন কবির যতক্ষণ আছে ততক্ষণ এই সমস্ত বরদাস্ত করা হবে না। পাশাপাশি আপনাকেও হ্যারাসমেন্ট করা হয়েছে আপনার জায়গা যে সেসব তো ছেড়েই দিলাম, সেসব করেছে। আমি ওরা যদি বুনোগোল হয়, আমি বাঘা তেঁতুল, আমার মিসেসের নামে এফআইআর করা হয়েছে। 25 বছর আগে ল্যান্ড কিনে বাড়ি করেছি, সেই জায়গাতে আমার নোটিশ দেওয়া হয়েছে। সেসব ছেড়ে দেন। আমি ওটা এখনই যদি বলি আপনাদের সামনে, অনেকেই পাবলিকই বলবে যে দেখো ওনার বিরুদ্ধে এইসব করেছিল বলে আমাদেরকে ডেকে নিয়ে এসে উনি এইসব করছেন। আমি ওসবগুলো ছেড়েই দিলাম। কিন্তু আম পাবলিকের টাকা যেভাবে চুরি করা হয়েছে, যেভাবে বাটপারি করা হয়েছে, এসব আমি উৎখাত করেই ছাড়ব। আর এই দুর্নীতির টাকা গভর্নমেন্টের কাছে জমা করেই ছাড়ব। আর এই ল্যান্ড দপ্তরে বললাম তো, শুধুমাত্র কামনগর অঞ্চলে কত টাকা তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে। আমি লিখিতভাবে এখানকার বেলারোকে অভিযোগ করছি এবং সেই অভিযোগ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও করব, এডিএম এলআরকেও করব। এবং আমাদের ঘটনাক্রমে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন, তার আমাদের জেলায় যে আইএস অফিসার, ল্যান্ড অফিসার ছিল, আমার খুব ব্যক্তিগত আলাপ আছে, তিনি এখন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হয়ে গেছে। কাজে তিনার কাছে পৌঁছাতেও আমাদের বেশি কিছু সময় লাগবে না। কাজেই আমরা নিশ্চিতভাবেই একদম ব্লক থেকে রাজ্য পর্যন্ত স্বচ্ছতা রাখার অঙ্গীকার শুভেন্দু অধিকারীও করেছে, আর হুমায়ুন কবিরও স্বচ্ছতা প্রতিষ্ঠা করে চলবে। এটাই হচ্ছে মেন বিষয়।